নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা একটু দেখাবো যে 1 লিটার প্রেসার কুকার আপনারা অনেকেই কেনেন বাড়িতে, তারপরে অনেক প্রবলেম ফেস করেন, বিশেষ করে ডাল রান্নার সময় এবং ভাত রান্নার সময়। কেননা সবটাই মুখ দিয়ে বেরিয়ে যায়, সেফটি ভালভ বাস্ট হয়ে যায়, রান্নাঘর নষ্ট হয় এবং তার সাথে গ্যাসও নষ্ট হয়, কেননা সবটাই তো কুকারের মুখ দিয়ে বেরিয়ে যায়। কারণ 1 লিটার প্রেসার কুকার এমনি ছোটো হয়। তো এই প্রেসার কুকারে রান্নার কিছু সিস্টেম আছে, তো সেই ইনস্ট্রাকশনটাই আজকে একটু আপনাদের দিই। তো আজকে একটু মিক্সড ডাল একটু করে দেখাবো। আপনি যে কোনো রকমের মিক্সড ডাল নিতে পারেন। তো এখানে আছে মুগ, মসুর, মটর এবং বিউলির ডাল। সো ভালো করে ধুয়ে নেবেন এবং প্রেসার কুকার নিয়ে নেবেন। 4 জনের জন্য এটা বানানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু যতটা জল আপনি ইউজ করেন অতটা জল ইউজ করা যাবে না। আর 1 লিটার প্রেসার কুকারে চাল ইউজ করুন বা ডাল ইউজ করুন, প্রেসার কুকার হাফ ফিলের বেশি করা যাবে না। মানে যা প্রেসার কুকারে মানে ভেতরে ক্যাপাসিটি আছে তার হাফ, এর বেশি করা যাবে না। এটা হচ্ছে একদম ম্যান্ডেট, এটা আপনাকে মানতেই হবে। এবং সবসময় স্মল বার্নারই ইউজ করবেন, এর এর যেন অন্যথা না হয়। তো প্রেসার কুকার আপনি গ্যাসে বসিয়ে দিন, ডালটা ভালো করে ধুয়ে নিন এবং তারপরে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে গ্যাসে আপনি বসিয়ে তো নিলেন। তো হ্যাঁ, তো এগুলো তো সব ধোয়া টোয়া হয়ে গেল। এবার আপনি গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিন। তেল দিয়ে এবার ফোড়ন আপনি যা খুশি, মিক্সড ডালে ফোড়ন হয়, আমরা 5 ফোড়ন শুকনো লঙ্কা ইউজ করি। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে আপনি ফোড়ন দিয়ে নিন। ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিন। জল ঢেলে দিয়ে আপনি নুন, চিনি, লবণ সব দিয়ে দিন, ডালটাও দিয়ে দিন আর একটা টমেটো কেটে দিন। ব্যাস। এবং দেখুন প্রেসার কুকারটা হাফ ফিল্ড রয়েছে, এর বেশি কিন্তু আমি ফিল করিনি, কেননা বেশি ফিল করলে ওপর দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু ক্লোজ করে দেবো। আর এক্সট্রা কিছুটা গরম জল আমি রেখে দেবো, যেটা আমি পরে ডালটা করার জন্য রাখবো। এবার জলের নিয়মটা হচ্ছে 1 কাপ ডালে 1.5 কাপ জল, এর বেশি কিন্তু জল আপনি দেবেন না কক্ষনোই 1 লিটার প্রেসার কুকারে রান্নার জন্য। তো অল্প একটু ফ্রদিং হবে, যেটা কিন্তু মানে গ্যাস ঠ্যাসে পড়বে না, জাস্ট ঢাকনার ওপর একটুখানি থাকবে। তো একটা সিটি দিয়ে আমরা গ্যাসটা কমিয়ে দেবো। একটা সিটি পড়তে দিই। তো একটা সিটি পড়তে চলেছে, তো একটা সিটি দিয়ে আমরা গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলে আর ফ্রদিংয়ের চান্সটা থাকে না। এই দেখুন একটা সিটি পড়ে গেল, গ্যাস কমিয়ে দিলাম। এবার যেহেতু মিক্সড ডাল 5-6 মিনিট রাখবো, ম্যাক্সিমাম 7 মিনিট। আমরা একটু দানা দানা খাই, আপনারা যারা ম্যাশ ডাল খেতে পছন্দ করেন একদম গলা গলা, তারা গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবেন। আচ্ছা, এই গ্যাস কমানো কন্ডিশনে কিন্তু আরও 3-4টে সিটি পড়তে পারে। তো আমাদের 7-8 মিনিট হয়ে যাওয়ার পর আমরা গ্যাসটা বাড়িয়ে আরও একটা সিটি দিয়ে নিলাম। দেখুন ফেনা কিন্তু কিছুই পড়েনি। এবার পুরো প্রেশারটা আমরা রেখে দেবো। রেখে দিয়ে আমরা গ্যাসটা খুলবো, মানে প্রেশার কুকারটা খুলে নেব। খুলে দেখবো আমাদের ডাল কিন্তু হয়ে গেছে। এবং দেখুন এইভাবে ম্যানেজ করলে আপনার কিন্তু কুকার নোংরা হবে না এবং খুব তাড়াতাড়ি 4 জনের ডাল, মিক্সড ডাল 1 লিটার প্রেসার কুকারে ভীষণ ইজিলি হয়ে যায়। তো ডালটা ভীষণ ঘন হয়েছে, তো আমরা একটু আমাদের মাইক্রোওয়েভে গরম জল করা আছে, সেটা দিয়ে আমি ভালো করে কনসিস্টেন্সিটা মেনটেন করে নিলাম। আর গ্যাসটা বাড়িয়ে একটু ফুটিয়েও নিলাম এবং তার সাথে নুনটা চেক করে নিলাম। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে ফলো করেন, 1 লিটার প্রেসার কুকার ইউজ করা সবথেকে সোজা এবং ডেইলি লাইফে আপনারা এটা ইউজ করতে পারেন এবং এতে আপনার এনার্জি বাঁচবে। বিশ্বাস করুন, আপনারা 1.5 বা 2 লিটার প্রেসার কুকারে যা ইউজ করেন, সেই রান্নাটাই যদি 1 লিটার কুকারে ইউজ করেন, মোটামুটি আপনার 40% মতো কুকিং এনার্জি বেঁচে যাবে এবং সময়ও বেঁচে যাবে। কেননা কুকারটা তো ছোটো, গরম হতে টাইম কম লাগবে, রান্না তাড়াতাড়ি হবে। তো অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ, বাই।